শুরু হয়েছে। দর্শক যুক্ত আছেন ভোরের বাজার ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের যে রাজনৈতিক দলটি রয়েছে তারা আজকে সেই আগামীকালকে যে ঈদে মিলাদুন্নবী তারা সেটিকে আসলে ঈদে আজম নামে আখ্যায়িত করেছেন এবং সেই আঙ্গিকে কিন্তু তারা আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজপথে তারা একটি আনন্দ মিছিল এবং শোভাযাত্রার আয়োজন করেছেন এবং তারা সেই আঙ্গিকে তারা রাজপথে স্লোগানে স্লোগানে এবং বিশ্ব মুসলিম এবং বিশ্ব ইনসানিয়াতের যেই শান্তি প্রতিষ্ঠায় কিন্তু তারা আজকে এই আন্দোলনে তারা সামিল হয়েছেন এবং তারা রাজপথে তাদের যে স্লোগানগুলো রয়েছে তারা সেই স্লোগানে রাজপথ মুখরিত করেছেন আজকের এই ইনসানিয়ান বিপ্লব বাংলাদেশ। বিশেষ করে আমরা যেটি জানি যে ইনসানিয়ান বিপ্লব শান্তি প্রতিষ্ঠায় মানবতার মুক্তিকামী সংগঠন হিসেবে তারা আসলে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন এবং সেই আগে কিন্তু তারা আজকে সেই আগামীকালকের যে ঈদে আজম উদযাপন উপলক্ষে তারা রাজপথ আসলে আনন্দ মিছিল এবং শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই আনন্দ মিছিল এবং শোভাযাত্রায় সেই সাধারণ মানুষের পাশাপাশি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের যে চেয়ারম্যান আছে তিনিও কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আল্লামা ইমাম হায়াত যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান তিনি কিন্তু আজকের এই ঈদে মিলাদুন্নবী বিশেষ করে যে ঈদে আজম সেই ঈদে আজমের আনন্দ শোভাযাত্রায় তিনি অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার তাদের যে অনুসারীরা রয়েছেন এবং যেই সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সকলে একযোগে আজকে এই আনন্দ মিছিল এবং শোভাযাত্রায় অংশ নিয়েছেন। দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের যে সকল অনুসারী এবং সমর্থক বৃন্দ রয়েছেন তাদের সাথে কিন্তু আজকের এই ইনসানিয়ান বিপ্লব বাংলাদেশের যে সভাপতি এবং যে আল্লামা ইমাম হায়াত তিনিও কিন্তু এই আনন্দ মিছিল এবং শোভাযাত্রা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং সবার সাথে কিন্তু একযোগে তিনি তাদের সেই আনন্দ উদযাপন করছেন। সকলে তারা আসলে যে বিশ্ব মানবতার কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেই বার্তাটি কিন্তু তারা নিয়ে আজকে এই রাজপথে তারা এই শোভাযাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 0 পয়েন্ট থেকে শুরু করে তাদের সেই মিছিলটি নিয়ে তারা পল্টন মোড় অতিক্রম করছে কিছুক্ষণের মধ্যেই এবং পল্টন মোড় অতিক্রম করে কিন্তু তারা তাদের এই আনন্দ মিছিলটি নিয়ে প্রেস ক্লাব অতিক্রম করে তারা সর্বশেষ যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে মাজারটি রয়েছে সেখানে গিয়ে আসলে এটি সমাপ্তি করার কথা রয়েছে। দর্শক আমরা শুনছি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শোভাযাত্রা এবং আনন্দ উদযাপনের মাধ্যমে স্লোগানে মুখরিত করেছে ইনসানিয়াত বিপ্লবের অনুসারীগণ। দর্শক দেখছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই আনন্দ শোভাযাত্রা এবং তাদের যে আনন্দ শোভাযাত্রা এবং যে সমাবেশের কথা ছিল যে ঈদে আজম উপলক্ষে তারই অংশ হিসেবে তারা রাজপথে স্লোগানে মুখরিত করেছেন। আজকের এই ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের যেই কর্মী বা সমর্থক যারা রয়েছেন তারা সকলে কিন্তু একযোগে শান্তি প্রতিষ্ঠা এবং খুন জুলুম অবিচারের বিরুদ্ধে কিন্তু আজকে তাদের এই স্লোগান। তারা কিন্তু বিশ্ব ইনসানের শান্তি কামনায় আসলে তারা এই
তাদের এই বার্তাটি দিচ্ছেন। তারা আজকে তাদের যে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তারা যে বার্তাটি মূলত দিচ্ছেন, বিশ্ব ইনসানের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু তারা রাজপথে নেমেছেন। এবং আমরা যতটুকু জানি যে দীর্ঘ প্রায় 40 বছরের উপরে তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং এটি বিশ্ব ইনসানের মুক্তি কামনায় তারা কাজ করছেন এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। এবং তাদের মধ্যে আমরা দেখেছি যে ধর্ম নিরপেক্ষতাও কাজ করে, বিশেষ করে তাদের যে স্লোগান ধর্ম যার যার, এবং সেই অনুযায়ী কিন্তু সবাইকে নিরপেক্ষভাবে ধর্ম পালনে কিন্তু সবাই তারা কিন্তু উৎসাহ করছেন। আমরা দেখেছি সম্প্রতি যে মাজার ভাঙচুর এবং মাজারে হামলা করছে কিছু দুষ্কৃতিকারী গণ, তারা কিন্তু সেটিরও কিন্তু তারা বিরোধিতা করেছেন। কারণ তারা বলছেন যে এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশে আসলে যারা এ ধরনের মাজার ভাঙচুর মাধ্যমে যারা অরাজকতা করছেন সেটিরও কিন্তু তারা নিন্দা জানিয়েছেন। তো সর্বশেষ ইনসানের সর্বত্র যেই সারা বিশ্বের ইনসানের মুক্তি কামনায় শান্তি প্রতিষ্ঠায় এই ইনসানিয়াত বিপ্লব কাজ করছে, তারই ধারাবাহিকতায় তারা আজকের এই রাজপথে তারা আগামীকালকে যেই মহান ঈদে আজম, সেই ঈদে আজম উপলক্ষে তারা রাজপথে তাদের আনন্দ শোভাযাত্রা তারা অংশ নিয়েছে এবং এরই মাধ্যমে তারা জানান দিচ্ছে তারা বিশ্ব ইনসানের শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করছে। দর্শক, এই ছিল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আনন্দ শোভাযাত্রা র্যালি থেকে সর্বশেষ। অভিহারি, ভোরের পাতা, ঢাকা।